আমাদের জন্য প্রথম, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ডিসিস কনফারেন্স, যেটা আবহমানকাল থেকে হয়ে আসছে সেটা ছিল, এবং প্রত্যেক মন্ত্রণালয়ের মোটামুটিভাবে কিছু সময় দেওয়া হয়েছে। সিমিলারলি আমাকেও সময় দেওয়া হয়েছে। আপনারা জানেন আমি দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এবং হয়তো ওনাদের অনেক প্রশ্ন ছিল, সময় অভাবে করতে পারেননি। আমি বলেছি আমি ইনশাল্লাহ বহু জায়গায় যাই, তখন আপনাদের সাথে বসবো, আপনাদের আর প্রশ্ন থাকলে উত্তর দেবো। এখন যেটা তারা কয়েকটা কনসার্ন দিয়েছিল সেগুলোর আমরা মোটামুটিভাবে উত্তর দিয়েছি। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, সেখানে নর্থ টু সাউথ কোনো জায়গায় অনেক বেশি নদী, আবার অনেক জায়গায় কম নদী। বাট দেন আমাদের দেশের 2/3 মানুষ এই নদীর উপরেই ডিপেন্ডেন্ট, মাছ ধরা থেকে শুরু করে পণ্য বহন থেকে শুরু করে সব কিছু। তো ওনাদের বেশিরভাগ ডিসি মহোদয়দের যে দাবি আমি দেখলাম যে নদীর নাব্যতা একটা, আর নৌ নিরাপত্তা, আর হলো ঘাট, যেখানে যেখানে ঘাট, ওনারা আর কিছু স্থলবন্দরের কথা বলেছেন, বিশেষ করে সিলেট এবং নর্থ বেঙ্গলে, এবং সেগুলো আমরা দেখছি এবং করছি। তো মোটামুটিভাবে, আর শ্রম মন্ত্রণালয় থেকে ওনাদের যে কনসার্নগুলো ছিল, শিশু শ্রম এবং শিশু শ্রমের যে আপনার পুনর্বাসন, এগুলোর জন্য শ্রম মন্ত্রণালয় অলরেডি বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছে, এবং ডিস্ট্রিক্টে এবং ডিভিশনে কিন্তু এদের পুনর্বাসনের জন্য কমিটি আছে অ্যাজ পার দ্য ল। সেগুলো আমরা ওনাদেরকে মনে করালাম এবং বলেছি যে আপনাদের যদি কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে সরাসরি না হলেও ডিজিটালি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর ডিসি মহোদয়কে যেটা হচ্ছে ডেপুটি কমিশনার, আপনারা জানেন এটা অনেক পুরনো সংগঠন, এটা ব্রিটিশ টাইমেও না, এটা সম্রাট আকবরের সময় থেকে শুরু হয়েছিল। কালেক্টর, ট্যাক্স কালেকশন থেকে শুরু করতে করতে এখানে এসছে। তো ব্রিটিশদের ইনোভেশন মোটেও না, এটা একটা মোগলদের যে, বিশেষ করে আকবরের সময় যে যে বিন্যাস ছিল অ্যাডমিনিস্ট্রেশনের, তার একটি ধারাবাহিকতায় আমরা এখানে আসছি। কাজে এটা অনেক পুরনো ইনস্টিটিউশন, এবং ওনারাই কিন্তু আসলে সরকার। এবং শ্রম অসন্তোষের ব্যাপারে আমরা বলেছি যে আপনারা একটু ইন্টারভেন করবেন, আপনারা কথা বলবেন, তারপরে আমরা অনেক ওখানে ক্রাইসিস ম্যানেজমেন্টের আপনার কমিটি আছে, সব কিছু জানে, একটু অ্যাক্টিভ করেন এট দিস মোমেন্ট। আর আমি যেটা ওনাদেরকে বলেছি যে ইউ আর দ্য গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু ফাংশন, আমরা আপনাদেরকে হেল্প করব। আমরা এখানে আপনাদের উপরে কোনো কর্তৃত্ব নয়, বিকজ ইউ হ্যাভ টু ফাংশন অ্যাজ এ ডেপুটি কমিশনার অফ দ্য ডিস্ট্রিক্ট। তো মোটামুটিভাবে আমার কাছে যে হাতে সময় ছিল, আমার 2 সচিবও ছিলেন, আরও অন্যান্য চেয়ারম্যানরা ছিলেন সংস্থার, যখন যেখানে পেরেছি আমরা কথা বলেছি। বাকিটুকু বলেছি যে যখন আমি তো প্রায় যাই, অনেকের সাথে দেখা হয়েছে এ পর্যন্ত, যখন দেখা হবে তখন আমরা আপনাদের সমস্যাগুলো ইন ডিটেল শুনবো। তবে একটি কথা আমি যেটা বলি, আমি এই বলতে পারছি যে এখন যারা ডেপুটি কমিশনার আছেন মাঠে, দে আর অল ইয়াং, খুবই কর্মঠ, সবাই যার যার মতো কাজ করছেন। অনেকে নতুন গেছেন, অনেকে হয়তো কয়েক মাস হয়েছে। আমি যেখানেই যাই আমি ওনাদের সাথে কথা বলি, ওনাদের সাথে রিয়াকশন করি, এবং আমি অনেক ক্রিটিক্যাল জায়গায় যাই, ওনারা সবসময় হাজির থাকেন। অ্যান্ড দে আর রিয়েলি হার্ড ওয়ার্কিং পিপল, ইয়াং লোক, আমার বয়স বলতে আমি বলতে পারি, ইয়াং পিপল জাস্ট লাইক মাই সানস এজ, অ্যান্ড দে আর গুড, দে আর ভেরি গুড। আমি এটা বলবো যে বাংলাদেশে এখন বর্তমানে ডেপুটি কমিশনার সেট আপ ইজ রিয়েলি গুড, এভরিবডি ইজ কোয়ালিফাইড, এভরিবডি ইজ গুড, সবাই কাজ করতে চায় এবং সবার কাজ করার উদ্যম আছে। রাজনৈতিক কোনো দিক নির্দেশনা ছিল কিনা? না, রাজনৈতিক কোনো বিষয় আপনারা জানেন আমি আলোচনা করি না। এখানে রাজনৈতিক কোনো আমার কোনো এজেন্ডাও নাই। রাজনৈতিক বিষয়টি যখন আসবে তখন নিশ্চয়ই ডেপুটি কমিশনাররা জানবেন। বলুন। আর নদীতে মোবাইল কোর্ট বাড়ানোর কথা বলেছে। এনিওয়ে যেগুলি অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়, যেগুলো সেগুলো কথা না। ঘাট ইজারা এখন ডিসিরাই দিচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ আমাকে কমপ্লেন করেন নাই যে সেখানে কেউ ইন্টারফেয়ার করেছে, এবং সেই ইন্টারফেয়ার করলে অ্যাটলিস্ট আমি সেই ইন্টারফেয়ার গ্রহণ করতে রাজি নই। যাকে ইজারা দেওয়া হবে, কিছু জেলা পরিষদ বা কিছু ডিসিরা ইজারা দেন ঘাট, কিছু হয়তো পুরনো এখনও চলছে, সেগুলো যখন শেষ হয়ে যাবে তখন নতুন ইজারা দেওয়া হবে।
আর কিছু কিছু জায়গা অফকোর্স মানে আমরা যেগুলো নৌ বন্দর, সেই বন্দরগুলোতে আমাদের বিআইডব্লিউটিএ ম্যানেজমেন্ট করেন। হ্যাঁ, জি জি, বালুমহল সম্বন্ধে আমি ডেপুটি কমিশনারকে বলেছি, বিশেষ করে 2-3 জায়গায় আমি নিজেই দেখেছি, যেমন মানিকগঞ্জে এবং মুন্সিগঞ্জ, এই দুটি জায়গায় আমি জানি যে আমার কাছে কমপ্লেন আসছিল যে এই চোরাই বালু উত্তোলন হচ্ছে। আমি একজন ডিসিকে তো সরাসরি বলেছি মুন্সিগঞ্জের, উনি সাথে সাথে অ্যাকশন নিয়েছেন। ওনার নামটা আমি ভুলে গেছি, আর ফাতেমাতুল জান্নাত, উনি অত্যন্ত অ্যাক্টিভ এবং সাথে সাথে উনি অ্যাকশন নিয়েছেন। আরও একটি বিষয় আজকে কথা উঠেছে, উনি বলছেন যে উনি অলরেডি কথা বলেছেন, দ্যাট উইল বি সলভড। আর মানিকগঞ্জে যে ডিসি ওনাকে বলেছি, ওটা এখন আপাতত আর কমপ্লেন নেই, বন্ধ হয়ে গেছে, কিছু সিজ করেছে। এবং মেঘনাতে কুমিল্লা ডিসিকেও আমি বলেছি, উনিও সাথে সাথে এটা সিজ করেছেন। কিন্তু তা আপনারা জানেন, চোরা না শুনে ধর্মের কাহিনী, এক জায়গা বাদ দিয়ে আরেক জায়গায় ঢোকে। বাট প্রবণতা ডেফিনেটলি আমার দৃশ্যমতে অনেক কমেছে আগের থেকে। জি জি জি, বলুন। জি জি জি, সেই ক্ষেত্রে স্যার সামনে নির্বাচন আপনার নিশ্চয়ই আপনার সরকারি যে গভর্নমেন্ট সুষ্ঠু সেক্ষেত্রে বিসিবির তো একটা বড় ভূমিকা আছে। আপনার কি তাদের সাথে এরকম কোনো কথা বা নির্দেশনা আছে, বা আপনি কি মনে করেন স্যার? that's not my subject. I have not been asked to do that. আমি যেটা মনে করি, ওইটা একটা সময় ছিল, যেমন আমরা যখন নির্বাচন করি তখন তো ওই প্রেক্ষাপট ছিল না। তো অল দ্য ডিসিজ অফ ওয়ার্ক, এবং আমি যা চোখে দেখেছি ভেরি নিরপেক্ষ, হার্ড ওয়ার্ক। বাকিটা যেটা আছে ডেপুটি কমিশনার এখন যারা আছেন, তারা ডেফিনেটলি গত কথা মনে রেখেছেন, অত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নয়। এবং এটা আমি মনে করি নির্বাচন কমিশনার যারা এখন আছেন, দে উইল টেক কেয়ার অফ ইট। এবং আমরা যেরকম বহুবার ডেপুটি কমিশনারের সাথে বসেছি অন গ্রাউন্ড অ্যান্ড সেন্ট্রালি, আমার মনে হয় ইলেকশন কমিশন তাই করবেন, যদিও এখন সময় আছে প্রোগ্রাম। জি, সাবেক সচিব এবং আমাদের এখনকার খাদ্য উপদেষ্টা, উনি বলেছেন যে অতীতে যতগুলো ভালো নির্বাচন হয়েছে তা ডিসিরা করেছেন, আবার যতগুলো খারাপ নির্বাচন হয়েছে তাও ডিসিরা করেছে। আপনি কমিশনে ছিলেন, সেই অবস্থায় মানে তাদের আসলে কি ধরনের ভূমিকা এখন? অ্যাকচুয়ালি শোনেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, ইলেকশন কমিশন গ্রাউন্ডে তো যে ইলেকশন করে না, ইলেকশন কমিশন একটা পলিসি দেয়, একটা ফ্রেমওয়ার্ক দেয়, একটা আইন দেয়, হ্যাঁ, একটা সুপারভিশন করে। কিন্তু যেই মুহূর্তে শিডিউলটা ডিক্লেয়ার হলো, ইলেকশন কমিশন হ্যাজ নাথিং টু ডু, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আইনগতভাবে। বাকিটা আমরা হই হুল্লোড় করে আছি, এটা করছো কেন, ওটা করছো কেন। তখন দায়িত্ব যায় হলো আপনার রিটার্নিং অফিসার। মোস্টলি আমাদের দেশে রিটার্নিং অফিসার ডিসি হয়, এখন নাও হতে পারে, এটা ইলেকশন কমিশনের উপর। ওখানে কোনো আইনে বলা নেই যে ডেপুটি কমিশনার শুড বি দি রিটার্নিং অফিসার। আইনে বলা আছে 1 রিটার্নিং অফিসার পার কনস্টিটিউয়েন্সি অর মোর দেন 1 কনস্টিটিউয়েন্সি। কথাটা বলছেন, মুখস্থ আছে আইনটা, আপনি দেখেন ঠিক বলছে কিনা। তার মানে হচ্ছে যে প্রত্যেক কনস্টিটিউয়েন্সির জন্য একজন রিটার্নিং অফিসার হতে পারে, অথবা একাধিক কনস্টিটিউশনের জন্য একজন হতে পারেন। সেখানে কোনো বলা নেই ডেপুটি কমিশনার হবেন না কমিশনার হবেন না কে হবেন, ইটস অল আপ টু ইলেকশন কমিশন। এখন ইলেকশন কমিশন নিজস্ব অফিসার আছে, যদি মনে করেন তাকে দিতে পারেন। কিন্তু ডেপুটি কমিশনারদেরকে এই জন্য দেওয়া হয় বিকজ হোল অ্যাডমিনিস্ট্রেশনের উনি হেড। কাজে যখন ইলেকশনটা হয়, ইলেকশনটা করানো কিন্তু ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, ইটস এ হিউজ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। আপনি মনে রাখেন যে যুদ্ধ বিগ্রহ ছাড়া দিস ইজ দ্য লার্জেস্ট মোবিলাইজেশন ইন ওয়ান কান্ট্রি, যেখানে একদিনে ইলেকশন 6 লক্ষ, এখন তো আরও বাড়বে, 6 লক্ষ আমাদেরকে কর্মচারী লাগে, অল ফ্রম দ্য গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট। ইকুয়ালি 6 থেকে 7 লক্ষ আপনার ফোর্সেস দরকার হয়। সো 12 লক্ষ লোক, এই 12 লক্ষকে কিন্তু এই ডিসিরা বা যারা রিটার্নিং অফিসার তারা নিয়ন্ত্রণ করেন। ইলেকশন কমিশনে এখানে খুব বড় একটা ভূমিকা নেই, এক্সেপ্ট তদারকি করা ছাড়া। আপনি বলছিলেন অতীতের নির্বাচনগুলোর কথা তাদের মনে করার কথা, 3টি নির্বাচনের প্রশ্নবিদ্ধ ছিল, এবারের নির্বাচনটা ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন পরিস্থিতিতে আশা করি ভালো হবে। এটা
আশা করি ভালো হবে এই কারণে যে উই আর নট ইন্টারেস্টেড। শ্রম আর নৌ পরিবহন আমরা 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 কোনো ইলেকশন টিলেকশন নিয়ে উই আর নট ইন্টারেস্টেড। এখন ইয়াসমিন সবসময় খালি আপনার স্যার নিউজে ওইটা যাবে চেষ্টা করে। আমাদের স্যার এই এত শ্রম হ্যাঁ, আর নৌ পরিবহন এটা কিছু যাবে না স্যার সব না না এটা তো ওইটা গেলে তো হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে ডিপেন্ড করছে না। আমরা সবাই এখানে ভেরি ব্যাড, খুব খারাপ। এই নৌ পরিবহন আর ইয়ে যদি না যায় তাহলে তুমি আর আসবা না।